চলো আজকে আমরা দই বানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি আন্ডা মার্কা ব্লগ নিয়ে। দই বানাতে তোমরা কে কে পারো? আমি কিন্তু দই বানাতে পারি না, তাই আজ আমি আমার আম্মুর কাছ থেকে দই বানানো শিখবো। দই যদিও আমার পছন্দের লিস্টে নাই, তবুও শিখে রাখলে ক্ষতি। দই বানানোর জন্য প্রথমে একটি পাত্রে আমি চিনি নিয়ে নিলাম ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেল তৈরি করতে তোমরা কে কে পারো? যদিও এটা আমার কাছে প্রথম অনেক ভেজালের কাজ মনে হতো, কিন্তু আস্তে আস্তে এখন আমি পুডিং বানাতে বানাতে এটা আমি শিখে গেছি। এই দেখো আমার ক্যারামেলের কালার কত সুন্দর হয়ে গেছে। ক্যারামেল তৈরি করার পর আমি ওই পাত্রেই দুধ ঢেলে দিচ্ছি। এটা কিন্তু একদম গরুর খাঁটি দুধ। দুধগুলো ঢেলে দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে জাল করে নিব। জাল করতে করতে এটাকে একটু ঘন করে নিব। এর মধ্যে আমি কয়েক চামচ গুঁড়া দুধ দিয়ে দিব টেস্টটা বাড়ানোর জন্য। গুঁড়া দুধটা দেওয়ার পরে দুধগুলোকে আরো ভালো মতো জাল করে নিতে হবে এবং নাড়াচাড়া দিয়ে গুঁড়া দুধগুলোকে গলিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি দুধগুলোকে আরো 3-4 মিনিট জাল করে নিয়েছি। পর আমার প্রয়োজন পড়বে দোকানের দই। আমাদের ঘরে আগে থেকেই দোকানের এক হাঁড়ি দই আনা ছিল, তো ওখান থেকে খানিকটা দই আমরা খুব ভালো করে ফেটে নেই। দইগুলোকে চামচের সাহায্যে ভালো মতো ফেটে তারপরে লিকুইড দুধগুলোর সাথে মিক্স করে নেই। এর মধ্যে আমার আম্মু জারগুলোকে সাজিয়ে ফেলছে, যেগুলোর মধ্যে দই জমতে দিবে। এক এক করে পাত্রে আমার আম্মু দই ঢালা শুরু করে দেয়। এই যে আমরা যেই পাত্রটার মধ্যে দই কিনে এনে খেয়েছি ওটার মধ্যেও আমার আম্মু দই জমাতে দিয়ে দেয়। দই ঢালা শেষ হয়ে গেলে আমার আম্মু এগুলোকে জমানোর জন্য রেখে দিচ্ছে। আর জমানোর জন্য আমাদের রাখতে হবে একটু গরম জায়গায়। একটু গরম জায়গায় যদি এই দইটা 5-6 ঘন্টার জন্য রেখে দেওয়া হয় তাহলে সুন্দর মতো জমাট বেঁধে যাবে। এই দেখেন আমাদের দইয়ের কত সুন্দর লুক আসছে। আর দইটা খেতে এত মজা হয়েছে কি বলবো, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।